গেল ২০ আগস্ট ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিন করে অন্তঃসত্ত্বা নারী সোনালী বিবি ও তার ৮ বছরের সন্তান মোহাম্মদ সাব্বির শেখকে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। ভারত ও বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব সহকারে উঠে আসে। তারপরও সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত নিচ্ছিল না বিএসএফ। অবশেষে শুক্রবার রাতে বিজিবি বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠকের পর সোনালী বিবি ও তার সন্তানকে ফেরত নিতে রাজি হয় ভারতীয় কর্তৃপক্ষ। ধরলো জঙ্গলে ছেড়ে দিলে বিএসএফ। আমরা বিএসএফকে বললাম কি আমরা ভারতের নাগরিক, আমরাকে ছেড়ে দেন, তো ওরাও মানলো না, তাও শুনলেন আমাদেরকে জঙ্গলে ছেড়ে দিলে। বাংলাদেশেরও সরকার খুবই ভালো কি আমরাকে যেতে দিচ্ছে, কোনো সমস্যা দেয় না। আনন্দ হচ্ছে, লেকিন ওরাও আছে চারজনা, তো একটু দুঃখ হচ্ছে কি ওরাও যেত তো আরো আনন্দ হতো। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উভয় দেশের সম্মতিতে ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। অন্তঃসত্ত্বা নারী ও 2 শিশুকে পুশিন করায় সৃষ্ট মানবিক ঝুঁকি এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নজরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তর কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করে উভয় দেশের সম্মতিতে ভারতের নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় আজ তাদেরকে সসম্মানে নিজ দেশে ফেরত পাঠানো হলো। এদিকে পুশিনের শিকার আরও 4 জনকে নিয়ে বিজিবি 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করলেও বিএসএফ কর্মকর্তারা তাদেরকে ফিরিয়ে নিতে আসেননি। ফলে বাধ্য হয়ে 4 জনকে ফিরিয়ে আনা হয়। দ্রুত নিজ জন্মভূমি ভারতে ফিরে যাওয়ার আকুতি জানান তারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।